لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد ওয়াজ্জিল ফরাজাহুম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 3 তারিখ, আইয়ামে আজার। এই সমস্ত মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে আমাদেরকে কি করতে হবে বা কি করতে বলা হয়েছে। যে পথে চললে বা যে কাজ করলে আল্লাহ আমাদের থেকে খুশি হবেন, রাজি হবেন এবং ইহকাল ও পরকালে তার সুন্দর একটি রিওয়ার্ড, পুরস্কার বা ইনাম আল্লাহ আমাদেরকে দেবেন বলেছেন। এটা আল্লাহর ওয়াদা। যদি আমরা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ওই সমস্ত কাজ করি যার হুকুম আল্লাহ কোরআনে আমাদেরকে দিয়েছেন, তো তার সুন্দর একটি পরিণাম আমরা দেখব, তার একটি পরিফল আমরা পাব ইহকাল ও পরকালে। সুতরাং এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা মায়দা আয়াত নম্বর 35 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করো। আল্লাহর ভয় করা মানে তার হুকুমের সম্মান করা, আর যেটা করলে সে নারাজ হবে, রাগ করবে,
সেখান থেকে বিরত থাকা, এই হচ্ছে আল্লাহর ভয়, এই হচ্ছে তাকওয়ায়ে ইলাহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, আল্লাহর ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তার মর্জি পাওয়ার জন্যে, তাকে খুশি করার জন্যে বা তার নিকটতম হওয়ার জন্যে, তার দরবারে পৌঁছানোর জন্যে ওসিলা ধরো। এই ওসিলা কি? কাকে আল্লাহ আমাদের জন্যে ওসিলা করেছেন, যার মাধ্যমে আমাদেরকে আল্লাহ নিজের দরবারের দিকে আমন্ত্রণ জানিয়েছেন। যে ওসিলা ছাড়া আল্লাহ আমাদের কোনো আমালকে কবুল করবেন না, আমাদের নেকিকে গ্রহণ করবেন না। উম্মাতে মুসলিমা যারা কোরআন পড়তে জানে বা কোরআন পড়ছে, যদি এই আয়াত পড়ে বুঝে এর উপরে আমাল করত, উম্মাত কখনো ভুল পথে যেত না, সিরাতুল মুস্তাকিম থেকে তারা দূরে চলে যেত না। যে সাবিল, যে পথ আল্লাহ দেখিয়েছে, তারা যদি সেই পথকে ধারণ করত, সেই পথে চলতো, আর যাদেরকে আল্লাহ ওসিলা করেছেন আব্দ মাবুদের মাঝখানে, যাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, যদি উম্মত তাদের ভায়া হয়ে তাদের ওসিলায় আল্লাহর দরবারে যাওয়ার বা আল্লাহর দরবারে নিজের নেকি বা নিজের প্রার্থনা, দুয়া, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছি, যদি ওই ওসিলার মাধ্যমে তারা আল্লাহর দরবারে পেশ করত, তারা কখনো নিরাশ হতো না। উম্মত এত দোয়া করছে, জুলুম ও জালিম, অত্যাচার ও অত্যাচারীদের থেকে রক্ষা পাওয়ার জন্যে, কিন্তু তারা না জুলুম ও অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে, না জালিমের থেকে তারা নিরাপত্তায় আছে। এর কারণ হচ্ছে উম্মত যাদেরকে আল্লাহ ওসিলা বানিয়েছেন, তাদের সঙ্গে অন্যায় করছে, তাদের সঙ্গে অন্যায় করেছে, তাদেরকেই ছেড়ে দিয়েছে, তো তাদের দোয়া আল্লাহ কি করে কবুল করবে? এই ওসিলার সম্পর্কে নবী বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত। আমার উম্মতের কোনো আমাল, নামাজ, রোজা, হজ, যাকাত, দুয়া, প্রার্থনা যা কিছু উপাসনা তারা করবে, কিছুই কবুল হবে না। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত। আমাদের বেলায়েত ছাড়া, আহলে বাইতের বেলায়েত ছাড়া, আহলে বাইতের মহব্বত ভালোবাসা ছাড়া তারা উদ্ধার পাবে না, তাদের কোনো নেকি কবুল হবে না।
আলহামদুলিল্লাহ, আজ যারা আহলে বায়তের পথের পথিক, আহলে বায়তকে ভালোবাসে, আহলে বায়তকে আল্লাহর দরবারে ওসিলা করছে বা ওসিলা করেছে, আল্লাহ তাদের দোয়া শুনছে। আর জালিমের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে সম্মান দান করেছেন। দুনিয়া আজ প্রকাশ্য রূপে দেখেছে আল্লাহ মুসলমানদের মধ্যে, নবীর উম্মতের মধ্যে কাদেরকে সম্মানিত স্থান দান করেছেন। হাকিকি মুসলমান, খাঁটি মুসলিম বা হকিকি মমিন, সত্য মমিন কারা, আর দুনিয়ার নজর থেকে লুকিত নেই। আজ তারাই পারস্যবাসীদেরকে, আহলে বায়তের মান্যকারী অনুগামী অনুসারীদের জন্য বলছে যে এরা মুসলমানদের নামকে উজ্জ্বল করেছে, ইসলামের নামকে রক্ষা করেছে, মজলুমদের মদত করছে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে লড়াই করছে। আজ পর্যন্ত আমরা যাদেরকে ভুল বলতাম, ভুল বুঝে এসেছিলাম, যাদেরকে ইসলামের বাইরে মনে করতাম, আজ তারাই ইসলামের রক্ষা করছে। আজ হকিকি মমিনরা, প্রকৃত মমিনরা, সত্য মুসলমানেরা ইসলামের জন্য লড়াই করছে, ইসলামের সম্মানকে তারা রক্ষা করছে। বাইতুল মাকদিস কিবলা আউয়ালের তারা হেফাজত করছে, ওখানকার মজলুমিনদের তারা মদত করছে। ইহুদ ও নাসারা যারা ইসলাম বা মুসলমানদের সঙ্গে চরম শত্রুতার পরিচয় দিচ্ছে, আফসোস, দুঃখের বিষয়, মুনাফিকরা তাদের সহযোগিতা করছে। যেখানে কোরআন হাদিস বলছে তোমরা তাদের মদত করো, সেই মমিনদের মদত করো, সেই মুসলমানদের মদত করো যারা অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে লড়াই করছে। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদিরা, নাসারা মানে খ্রিস্টানেরা তোমাদের থেকে কখনো রাজি হবে না যতক্ষণ তোমরা তাদের মিল্লাতকে গ্রহণ না করছো, তাদের মিল্লাতকে আপন না করছো। ইন্না আশাদ্দান নাসে আদাওয়াতান, কোরআন বলছে মুসলমানদের চরম শত্রু হচ্ছে ইহুদিরা। তাহলে মুসলমান তাদের বন্ধু কি করে হতে পারে? কি করে তাদেরকে নিজের বন্ধু মনে করতে পারে যাদের সম্পর্কে আল্লাহ বলছে এরা তোমাদের চরম শত্রু? যতক্ষণ তোমরা তাদের দিন ধর্মকে আপন না করবে, এরা তোমাদেরকে আপন মনে করবে না। তো মুসলমানেরা যারা ইহুদ ও নাসারাদেরকে আপন মনে করছে, তাদের সাথ দিচ্ছে, বাস্তবে এরাই ইসলাম থেকে বাইরে চলে গেছে। এরা যদি হকিকি মুসলমান হতো, এদের মধ্যে যদি সেই ঈমান, সেই বিশ্বাস থাকতো, কখনো তারা মজলুমদের বিরুদ্ধে, জালেমদের পাশে দাঁড়াতো না, মজলুমদেরকে ছেড়ে জালিমদের মদত করতো না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ভয় করো আর আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ওসিলা ধরো। ওয়া জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করো। আমি যত আয়াত পড়ছি সমস্ত আয়াতের মধ্যে কিন্তু ফি সাবিলিল্লাহর জিকির হয়েছে, আল্লাহর পথে আমাদেরকে কি করতে হবে। ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর পথে তোমরা জিহাদ করো যাহাতে সফলতা অর্জন করতে পারো, সফলগামী হও। এই জিহাদ আল্লাহর পথে কিভাবে লড়বো, কি করব? কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়ান ওয়া মিসলুহু মাআহু লা ইফতাদাউ বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা মা তুকবাল মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা
আল্লাহর অবিশ্বাস করে, যারা আল্লাহর কথা মানে না বা তাদেরকে ওসিলা করে না, যাদেরকে আল্লাহ ওসিলা করেছেন, যারা এই সমস্ত জিনিসকে অস্বীকার করে, অমান্য করে, ইন্নাল্লাযিনা কাফারু, যারা এই সমস্ত জিনিসকে অস্বীকার করেছে, অমান্য করেছে, জমিন ও আসমানে যা কিছু আছে বা তাদের অধীনে যা কিছু আছে, ধন দৌলত, সব যদি তারা আল্লাহর পথে খরচ করে দেয়, দান করে দেয় আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যে, তাও তারা আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে না যদি তারা আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য যাদেরকে ওসিলা করেছেন সেই ওসিলাকে না মানে, আর আল্লাহর পথে যদি তারা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, যুদ্ধ না করে, তারা সারা দুনিয়ার মালও যদি খরচা করে দেয়, আল্লাহ তাদের আযাব থেকে রক্ষা দিবেন না। মা তুকবাল মিনহুম ওয়া লাহুম আযাবুন আলিম, আল্লাহ তাদের থেকে কোনো কিছু গ্রহণ করবেন না। মানে তারা যদি, আমরা যেখানে দুনিয়ায় বলে থাকি অনেক অনেক সময় ঘুষ দিয়ে, রিশওয়াত দিয়ে আমরা মুক্তি পেয়ে যাই, তো আল্লাহ বলছে পরকালে যদি কেউ ভাবে যে আমি ঘুষ দিয়ে, রিশওয়াত দিয়ে আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাব, তো এটা তাদের ভুল ধারণা। আল্লাহর আযাব থেকে তারা রক্ষা পাবে না। লাহুম আযাবুন আলিম, এদের জন্য কঠোর আযাব। আজ যে পয়সা তারা আল্লাহর পথে দান না করে, প্রাপ্য বা হকদার ব্যক্তিদেরকে না দিয়ে বাতিলদের সমর্থন করছে, বাতিলদেরকে দিচ্ছে, ভাবছে এই পয়সা আমাদেরকে দুনিয়া ও পরকালের আযাব থেকে বাঁচাবে, তারা ভুল ধারণার মধ্যে। হয়তো জালিমরা তাদের সঙ্গে একটু নম্রতা দেখাবে, দুনিয়ার জালিমদের সাজা থেকে যদি তারা সামান্যও বেঁচে যায়, আল্লাহর আযাব থেকে তারা বাঁচতে পারবে না, কেননা তারা অন্যায়কে সমর্থন দিচ্ছে, বাতিলের মদত করছে। যেখানে আমাদেরকে কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকিতে, তাকওয়া অবলম্বনকারীতে, আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, নেকিতে এক অপরের মদত করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ, পাপ, জুলুম ও অত্যাচারে কেউ কারোর সাথ দিও না, কারোর মদত করো না। আফসোস, যারা কোরআনকে মানে না তাদেরকে তো তাদের অবস্থায় ছেড়ে দিন, কিন্তু যারা নিজেদেরকে কোরআনের মান্যকারী বলে, মুসলমান বলে, তারাই এই কোরআনের বিরোধিতা করছে, মজলুমদের জায়গায় জালিমদের মদত করছে। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, যারা অন্যায় করছে, অন্যায়ের মদত করছে। আমি বর্তমান পরিস্থিতির উপরে আলোচনা করছি, সুতরাং জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছে যারা অন্যায় করছে, পাপ করছে, জুলুম করছে বা জালিমদের মদত করছে, জালিমদের সমর্থন করছে, জালিমদের সাথ দিচ্ছে, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, তারা যখন জাহান্নামের আগুন থেকে বাহির হওয়ার চেষ্টা করবে, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম, তারা কখনো জাহান্নাম থেকে বাইরে যেতে পারবে না, আর তাদের চিরস্থায়ী শাস্তি হবে সেখানে। এই দুনিয়ার শাস্তি থেকে যদিও তারা হয়তো সামান্য অর্থ খরচ করে জালিমদের থেকে রক্ষা পাবে, কিন্তু পরকালে আল্লাহর বিচার, আল্লাহর ন্যায় থেকে তারা রক্ষা পাবে না। আল্লাহর ন্যায় বিচার যখন হবে, তাদের ঠিকানা বড় ভয়ঙ্কর হবে। তাই আল্লাহ বলছে ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সূরা আনকাবুত আয়াত নম্বর 6 এবং 7 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তো সে নিজের নাফসের জন্য লড়াই করছে, মানে সে নিজের জন্য মঙ্গল করছে, ভালো করছে, তার দুনিয়া আসান হবে, তার পরকাল সহজ হবে। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লা গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ এই বিশ্ব বা বিশ্ববাসীদের থেকে গনি, মানে যদি তোমরা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ না নাও, কোরআন বলছে ইন তানসুরুল্লাহ ইনসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। আর যদি তোমরা আল্লাহর মদদ না করো, আল্লাহর কথা না মানো, আল্লাহর কথা না শোনো, ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তো আল্লাহ বলছে আল্লাহর কোনো পরোয়া নেই, আল্লাহর তোমাদের প্রয়োজন নেই, বরং তোমরা আল্লাহর প্রয়োজন রাখো। আল্লাহবিহীন তোমরা এক মুহূর্ত
বেঁচে থাকার ক্ষমতা রাখো না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর পথে জিহাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, পদক্ষেপ নিবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাবে, অন্যায় থেকে বাধা দিবে, তাদের থেকে যদি এর আগে কোনো ভুল হয়ে থাকে, মানুষ মাত্র ভুল হতে পারে, হয়তো এতদিন সে অন্ধকারে ছিল, তার পূর্বপুরুষরা তাদেরকে ভুল পথের উপরে ছেড়ে গেছে বলে তারা ভুল পথে চলছিল, এখন যদি তারা হেদায়েত গ্রহণ করে, সঠিক জিনিসকে মানে, আমি এই কোরআনের আয়াত থেকে বা প্রয়োজন হলে সঠিক রওয়ায়াত থেকে যখন তাদেরকে আমি বলছি, তারা যদি হেদায়েতকে গ্রহণ করে, তো তার পরিণাম বা পরিফল কি হবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, নিজের ভুলের সংশোধন করেছে আর সঠিক কাজ করেছে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহুম, তো আল্লাহ বলছেন আমি এদের বুরাইকে মুছে দেবো, এদের নেকিকে, এদের বুরাইয়ের কাফারা করে এদেরকে মুক্তি করে দেবো, আযাব থেকে বাঁচিয়ে দেবো। ওয়ালা নাজিআন্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আর তারা যে নেকি করছে, এই নেকির জাযা, তাদের পরিশ্রম, তাদের মেহনতের চেয়ে তো অনেক অধিক দেব। যদি তোমরা নেক পথকে ধারণ করে নেক কাজ করো, তো তোমাদের নেকিকে আল্লাহ তোমাদের বুরাইয়ের কাফারা করে দেবে, আর তোমরা যা কিছু করছো তার জাযা অনেক উত্তম এবং অধিক রূপে তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই সমস্ত আয়াতগুলো যেগুলো পড়ছি, শুনছি, এর উপরে যেন আমাল করে আল্লাহর রহমতের প্রাপ্য হতে পারি, আল্লাহর আযাব থেকে যেন মুক্তি পাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা বাকারা আয়াত নম্বর 218, যারা ঈমান এনেছে, আল্লাহর পথে হিজরত করেছে, জিহাদ করেছে আল্লাহর পথে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর রহমত চায়, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়, নিশ্চয়ই আল্লাহ তাদের উপরে রহম করবেন, তাদেরকে ক্ষমা করে দেবেন, আর তাদের নেকিকে তাদের গুনাহের জন্য কাফারা করে তাদের নেকির জাযা অতি উত্তম রূপে দিবেন। এটাই আল্লাহর ওয়াদা। কারবালার শহীদরা মনে রাখবেন, এর জন্য আমাদের জন্য আইডিয়াল, ওনারা সুন্দর উদাহরণ, যারা অন্যায়ের বিরুদ্ধে সেই সময় উঠেছিলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ করেছিলেন। ইমামে হোসেন আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে পৌঁছেছিলেন, চারিদিক থেকে এজিদের সৈনিক দুশমনরা ইমামের ঘেরাও করছিল, আহলে বাইতের ঘেরাও করছিল, আল্লাহর নেক বান্দাদেরকে মারার জন্যে জমা হচ্ছিল। সেই সময় জনাবে জাইনাব ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলছে, ভাইয়া, যখন থেকে আমরা কারবালায় নেমেছি, চারিদিক থেকে ঘোড়ার পায়ের আওয়াজ আসছে, হই হুল্লাড় শুনছি, এরা কারা কারা এদিকে আসছে? তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, বোন জাইনাব, এজিদি সৈনিক আমাদের ঘেরাও করছে, আমাদেরকে মারার জন্য চারিদিক থেকে জমা হচ্ছে। তখন বিবি জাইনাব বললেন, ভাইয়া, আপনার কি কোনো বন্ধু নেই? আপনার কোনো দোস্ত নেই যাদেরকে আপনি আমন্ত্রণ জানাবেন, যাদেরকে আপনি চিঠি লিখবেন, সাহায্য করার জন্য, মদত করার জন্য ডাকবেন? কুফায় তো আপনার অনেক বন্ধুরা আছে, যেই কুফার নাম নিয়েছেন। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বোন জাইনাব, কুফায় আমার একটি বন্ধু আছে, হাবিব ইবনে মাজাহির, আমি যদি তাকে ডাকি, সে সঙ্গে সঙ্গে চলে আসবে। তখন বিবি জাইনাব বললেন, ভাইয়া, আপনি তাড়াতাড়ি চিঠি লিখুন, আর ওই চিঠির শেষে আমার তরফ থেকে সালাম জানান, আর এতটুকু লিখুন, হাবিব, আলীর কন্যা জাইনাব বলছে
যদি তুমি তোমার বন্ধুত্বকে সম্মানিত করতে চাও, যদি তুমি তোমার বন্ধুকে জীবিত দেখতে চাও, তো আসতে যেন দেরি করো না। ইমাম হোসেন এই চিঠি লিখে কাসিদের মাধ্যমে কুফায় পাঠিয়ে দিলেন। কাসিদ দাক্কুল বাব করছে, রবায়ত হিসেবে সে সময় জনাবে হাবিব ইবনে মুজাহির খাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছিলেন। ওনার স্ত্রী পানাহারের দিকে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। জনাবে হাবিব ইবনে মুজাহির দরওয়াজার কাছে আসলেন, চিঠি নিলেন। ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছেন, কার চিঠি, কি লেখা আছে? জনাবে হাবিব ইবনে মুজাহির চিঠি খুলে চোখে লাগালেন। বন্ধুর চিঠি, অনেক দিন পরে বন্ধু তাকে কিছু লিখেছেন। হাবিব কাঁদছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, আপনি কাঁদছেন কেন? আমার বন্ধু ইমামে হোসেন সংকটের মধ্যে, বিপদের মধ্যে, শত্রুদের মাঝখানে ঘিরে আছে, শত্রুরা চারিদিকে তাকে ঘিরে ধরেছে, আমাকে মদদের জন্যে ডাকছেন। তুমি কি ভাবছো? হাবিব ইবনে মুজাহিরের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন। তখন হাবিব বলছে, আমি যদি চলে যাই তো তোমার কি উপায় হবে? এই বৃদ্ধ বয়সে তুমি কি করে জীবন কাটাবে? হাবিব ইবনে মুজাহিরের স্ত্রী বললেন, আপনি যদি এখনো নবীর সন্তানের সম্পর্কে না ভেবে আমার সম্পর্কে ভাবেন তো আমাকে অনুমতি দিন। ইসলামে যদি নারীদের জন্য জিহাদ বৈধ হতো, আমি এখনই আপনার অনুমতি নিয়ে চলে যেতাম। নিজের স্ত্রীর কথা শুনে তাকে দোয়া দিলেন, আমি তো শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি আমার বিহীন জীবন যাপন করতে পারবে কিনা। হাবিব ইবনে মুজাহির বিদায় নিলেন। গোলামকে বললেন, চারিদিকে পাহারা লাগানো আছে, তুমি আমার ঘোড়া নিয়ে কুফার বাইরে অমুক জায়গায় আমার অপেক্ষা করো, আমি ওখানে সন্ধ্যার অন্ধকারে, রাতের অন্ধকারে চলে আসব, তারপরে আমি তোমাকে আজাদ করে দেব। গোলাম ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। হাবিব ইবনে মুজাহিরকে যেতে একটু দেরি হয়েছে। গোলাম ঘোড়ার সঙ্গে কথা বলছিল, এই ঘোড়া, এই সওয়ারি, যদি আমার মালিক না আসে বা আসতে দেরি করে, চিন্তা করিস না, আমি তোর উপরে সওয়ার হয়ে ফরজন্দে রসুলের, ফরজন্দে জাহরার মদত করতে যাব। ঘোড়ার এই কথা বা ঘোড়ার সঙ্গে যখন এই কথা বলছিল খাদিম বা সেবক, এমন সময় হাবিব ইবনে মুজাহির সেখানে পৌঁছে গিয়েছিলেন। উনি অসহায় কাঁদতে শুরু করেছেন যে আমার মাওলার উপরে কত মুসিবতের দিন এসেছে আমার বন্ধুর উপরে, যে এক গোলাম নিজের জীবন দান দিতে রাজি হচ্ছে। সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন, যা আজ থেকে তুই আজাদ, তোর উপরে আমার আর কোনো অধিকার নেই। তুই আমার মাওলার যখন সহানুভূতি জানিয়েছিস আমার মাওলার প্রতি, তো তুই আজাদ হয়ে গেছিস। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কারবালার দিকে ছুটে যাচ্ছেন। এমন সময় একটি অনুভব হলো যেন কেউ পেছনে পেছনে ছুটে আসছে। ঘুরে যখন দেখছে সেই গোলাম ছুটে আসছে, তখন দাঁড় করলেন ঘোড়াকে, বললেন, এই অমুক, তুই আমার পেছনে কেন ছুটে ছুটে আসছিস? আমি তো তোকে আজাদ করে দিয়েছি, তুই স্বাধীন। তখন বলল, এই আকা মাওলা, আপনি জান্নাতে যাচ্ছেন আর আমাকে ফেলে যাচ্ছেন না। আপনি যদি আপনার সঙ্গে না নিয়ে যান, আপনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যান, আমি এইভাবে দৌড়াতে দৌড়াতে কারবালার ময়দানে পৌঁছাবো। আকা মাওলার হুসাইনের মদদ আমিও করব। ইতিহাস লিখছে, হাবিব ইবনে মুজাহির নিজের গোলাম কেউ সঙ্গে নিয়ে কারবালার ময়দানে যখন পৌঁছেছিলেন, বিবি জাইনাব যখন জানতে পারলেন হাবিব ইবনে মুজাহির ময়দানে এসেছে, কারবালায় এসেছে, সালাম জানিয়েছেন, এই খবর যখন ফিজার মাধ্যমে হাবিব ইবনে মুজাহির পেলেন, উনি বললেন, কারবালার ময়দানে শাহজাদি আকার কন্যা ফাতেমার কন্যাদের উপরে কত বড় মুসিবত এসেছে যে আমাদের মতো গোলামদের পেয়ে তারা শান্তির অনুভব করছে, শুকরিয়া জানাচ্ছে, সালাম করছে। হাবিব ইবনে মুজাহির সমস্ত শহীদদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন। সুতরাং আশুরার রাত্রে বা আশুরার দিনে রওয়ায়াতে লেখা হয়েছে, হাবিব ইবনে মুজাহির শত্রুদের সামনে আসছে, এসে বলছে, আমি যতটুকু জানি, আমি যতটুকু মানি, দুশ্মনরা, এজিদপন্থীরা,
তোমরা বড় ভুল করছো। নবীর নাতি নবীর নওয়াসা ইমামে হোসেন যার বিরুদ্ধে তোমরা এসেছো, জানো নবী তার সম্পর্কে কি বলেছেন? ইন্নাল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদাই শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের ওনারা সর্দার। তোমরা জান্নাতের যুবকদের সর্দারের বিরুদ্ধে লড়তে এসেছো, ভাবছো এখান থেকে যদি মারা যাও তোমরা জান্নাতে যাবে, সর্দারকে মেরে তোমরা সেই জান্নাতে যাবে। এইভাবে হাবিব ইবনে মাজাহির এজিদি লস্করদেরকে বোঝাচ্ছিলেন, তোমরা এখনো ভুল ভাঙো, সংশোধন করো নিজের নফসের, তোমরা এখনো সত্যর সাথী হও। কোরআন বলছে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। যাদেরকে নবী মোবাইলার ময়দানে নিয়ে গিয়েছিলেন সেই হোসেনের বিরুদ্ধে তোমরা এসেছো, তোমরা একবার আল্লাহর ভয় করো। যখন এজিদি সেনাবাহিনী হাবিব ইবনে মাজাহিরের কথা শুনছিল, ওমর ইবনে সাদ পেসারে সাদ বলছে বা ভাবছে যদি হাবিব ইবনে মাজাহিরকে এইভাবে কথা বলতে দেওয়া হয়, হয়তো এজিদিদের মধ্যে অনেকে হোসেনের দিকে চলে যাবে, আমরা যুদ্ধ হেরে যাব। সুতরাং সঙ্গে সঙ্গে অর্ডার করলো হাবিব ইবনে মাজাহিরের উপরে আক্রমণ করো। এর কথা তোমরা শোনো না? ইতিহাস লিখছে চারিদিক থেকে জালিমরা 85 বছরের বৃদ্ধ হাবিব ইবনে মাজাহিরের উপরে হামলা করলো। হাবিবের চোখের উপরে যখন হামলা করেছে, মুখের চামড়া কেটে চোখের উপরে এসে গেছে, কপালের চামড়া কেটে চোখের উপরে ঝুলছে, হাবিব কিছু দেখতে পাচ্ছে না। আকা হোসেন, মাওলা হোসেন, আমার বন্ধুত্বকে আমি আপনার উপরে কুরবান করলাম। আমি একদিন মারা গিয়েছিলাম, আল্লাহ আপনার পিতার দোয়ায় আমাকে পুনরায় জীবন দান দিয়েছিলেন, যাতে কারবালার ময়দানে আপনার উপরে আপনার দুশমনদের সঙ্গে লড়তে লড়তে জীবন দান দিতে পারি। মাওলা, এই সেই ওয়াদা পুরো করার সময় এসে গেছে। আল্লাহর দরবারে আমি যাচ্ছি, আমি আমার জীবনকে সাধন করেছি, যে জীবন আমাকে আপনার জন্য দেওয়া হয়েছিল, সেই জীবন আমি আপনার উপরে দান করে এই দুনিয়া থেকে যাচ্ছি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি।